ঢাকা ৮ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশের পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা করেছে কলেজের ছাত্রদল নেতাকর্মীরা। আজ হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। হঠাৎ তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার পাশাপাশি তার উপর নিক্ষেপ করা হয় ডিম। এক পর্যায়ে নিজ দলের নেতাকর্মীদের সাহায্যে কলেজের সামনে থেকে সরে আসেন নাসির পাটোয়ারি। পরবর্তীকালে আজ দুপুর 2টায় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ঢাকা ৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তারা, যেখানে উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সদস্য নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তারা এর আগে ওসমান হাদির ওপর ডিম নিক্ষেপ করেছিল। হাদিকে নানা বাধা দেওয়া হয়েছিল, অবশেষে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই আসনে। আর এখন এনসিপির তরুণ সদস্যদেরকে তারা টার্গেট করছে। আপনারা যদি ভাবেন আওয়ামী লীগ কায়দায় আমাদের প্রার্থীদের হেনস্থা করে নির্বাচন জিতে যাবেন, তাহলে ভুল ভাবছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হওয়া আক্রমণ নিয়ে হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটোয়ারিদের এত ভয় পাওয়ার কারণ কি? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা। নাসির পাটোয়ারির উপর হওয়া আক্রমণকে গণতন্ত্রের পথের হুমকি বলে দাবি করেছেন ডাকসু সভাপতি সাদিক কায়েম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজ ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির পাটোয়ারির ওপর চাঁদাবাজদের দ্বারা বর্বর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই হামলায় ইসলামী ছাত্র শিবিরের অন্তত 13 জন জনশক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। এই ধরনের ঘটনা শুধু ব্যক্তি বা কোনো রাজনৈতিক সংগঠনের উপর আঘাত নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথের ওপর সরাসরি হুমকি।